মোবাইলের স্ক্রিনের এমন দুইটি গোপন সেটিংসের সাথে আপনি পরিচিত হবেন, যে দুইটি সেটিংস সঠিকভাবে প্রয়োগ করে আপনি যদি মোবাইল ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইল ইউনিক এবং স্টাইলিশ হয়ে যাবে। আপনার বন্ধুরা সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে। আশা করি ভিডিওটি ছোট্ট হলেও শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মোবাইলের স্ক্রিনের দুইটি গোপন সেটিংসের কাজ শিখে নেবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাব। চলুন এখন মোবাইল স্ক্রিনে। আমার মোবাইলে অলরেডি দুইটি সেটিংসেই কিন্তু সঠিকভাবে প্রয়োগ করেছি। প্রথম সেটিংসটি প্রয়োগ করার ফলে মোবাইলের স্ক্রিনে যখন আঙ্গুল দিয়ে টাচ করছি তখন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ইফেক্ট শো হচ্ছে। এই যে দেখুন, অসাধারণ লাগছে। আপনি যখন আঙ্গুল দিয়ে স্ক্রল করবেন মোবাইলের স্ক্রিন তখন বিভিন্ন কালার শো হবে, আপনার বন্ধুরা সবাই দেখে অবাক হয়ে যাবে। এই অসাধারণ কাজটি আপনার মোবাইলে করার জন্য মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে ওয়ালপেপারস একটি অপশন পেয়ে যাবেন। এই ওয়ালপেপারস অপশনটি দেখে অবশ্যই ক্লিক করবেন। এখানে লাইভ ওয়ালপেপার সহ আরও অনেক ওয়ালপেপার দেখতে পাবেন। আপনি অসাধারণ ইফেক্টটি মোবাইলের স্ক্রিনে অ্যাড করার জন্য লাইভ ওয়ালপেপারের এই বারটি ফিঙ্গার দিয়ে ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করবেন, দেন এই ওয়ালপেপারে ক্লিক করবেন। উপরের শেষের যে ওয়ালপেপারটি আছে এই ওয়ালপেপারে ক্লিক করবেন। এই যে দেখুন, নিচের দিক থেকে আপনি যদি এই বার থেকে সিলেক্ট করতে চান তাহলে এখানে অনেক ওয়ালপেপার আছে, সব ওয়ালপেপারে কিন্তু এই ইফেক্ট হবে না। আপনাকে লাস্টের আগের ওয়ালপেপারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাপ্লাই ক্লিক করে হোম স্ক্রিনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট। এখন মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে যখন স্ক্রল করবেন অথবা টাচ করবেন সেই সময় দেখবেন বিভিন্ন কালারের ইফেক্ট শো হচ্ছে। সেকেন্ড সেটিংসটি আপনার মোবাইলের স্ক্রিনে অ্যাপ্লাই করার জন্য সেমভাবে মোবাইলের স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর আইকনসে ক্লিক করবেন। ওয়ালপেপারসের পাশেই আইকন সেটিংসটি আছে, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখুন হিউজ পরিমাণ অপশন দেওয়া আছে। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন এই অ্যাপগুলোর আইকন পরিবর্তন করার। এখান থেকে আপনি আইকন শেপ খুব সহজে সিলেক্ট করতে পারবেন। কাস্টমে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে অনেকগুলো সেটিংস চলে আসবে, যেমন শেপ। আপনি অ্যাপের আইকন শেপ এখান থেকে অবশ্যই সেট করতে পারবেন। আপনার কাছে যে আইকন শেপটি ভালো লাগে সেই আইকন শেপটি অবশ্যই রেখে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেন নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডস দেখতে পাবেন। এই ব্যাকগ্রাউন্ডস বারটি ফিঙ্গার দিয়ে সোয়াইপ করবেন বাম দিকে অথবা ডান দিকে, তাহলে দেখবেন কাস্টমাইজ হচ্ছে। নিচের দিকে আইকন সহ আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আইকনের সাইজ বড় ছোটো করে নিতে পারবেন। অ্যাপ নেম, যে অ্যাপগুলো ব্যবহার করেন মোবাইল ইনস্টল করে সেই অ্যাপগুলোর নাম বড় ছোটো করে নিতে পারবেন। এক কথায় আপনার মোবাইলের সব অ্যাপের আইকন কাস্টমাইজ করে নিতে পারবেন। কাজগুলো কমপ্লিট হওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের আইকনগুলো যে স্টাইলে সিলেক্ট করেছিলেন এবং যেভাবে কাস্টমাইজ করেছিলেন ঠিক তেমনই কিন্তু হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওতে মোবাইলের স্ক্রিনের যে দুইটি অসাধারণ সেটিংসের সাথে পরিচিত হলেন, এই দুইটি সেটিংস আপনার কাছে ভালো লাগলো।